ভারতের নিউজগুলা দেখলে মনে হয় যে আমার অপেক্ষা করতে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদির সাথে দেখা করতে, কিন্তু আমরা স্পষ্ট তার এই নিউজে দেখতে পাচ্ছি যে মোদি ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছে। এবং তিনি আবার বললেন যে ডক্টর ইউনূস ঢুকার সাথে সাথে তাকে প্রণাম করছে, কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখলাম যে মোদি সবার আগে প্রণাম শুরু করছে। আচ্ছা যাই হোক, যাই হোক, মনে করেন যে সম্মান। তারপর দেখলাম যে মোদি আবার ডক্টর ইউনূস স্যারকে বলতেছে, তারপর নাকি একে একে ডক্টর ইউনূস স্যারের সাথে ঢুকতে লাগছিল বাংলাদেশের সকল প্রতিনিধিরা। এই যে উপস্থাপনা, এই যে সাংবাদিকতার পাঠক, এই যে মিথ্যাচারিতা, এটা কি জাতি জানে না, জাতি কি দেখে নাই? সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছিল যে মোদি এবং ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যে ক্যামেরা তাক করানো ছিল। এই যে বিষয়বস্তুগুলা, এই যে সাংবাদিকতা, এগুলার মাথায় আসলে কি না ওর মাথায় ঘুমোত আমি তো বুঝতেছি না। আসলে আমরা কি দেখছি, আমরা এগুলা কি দেখতেছি? মানে কিসের মধ্যে কি পান্থাভাতে গিয়ে একটা প্রবাদ বাক্য আছে, ওই প্রবাদ বাক্যটাই যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বলতেছে যে এখানে এই হিন্দু নিপীড়নের কথা কই, বাংলাদেশে তো এমন কোনো অভিযোগ হিন্দুরা বর্তমানে দিচ্ছে না, বরং হিন্দুরাই তো দিচ্ছে যে এখন আগের চাইতে এখন অনেক ভালো আছি। কই এই সমস্ত কথা তো আসে নাই। আমি দেখছি স্ক্যাপচার ভাবে মোদিকে এইভাবে ধরে দেখতে, এটা মানে হচ্ছে সে একটা ভীত অবস্থায় আছে এবং সে যে একটা পেট কামড়াকামড়ির মতন একটা অবস্থার মধ্যে আছে। এখানে কিন্তু স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে মোদির। ডক্টর ইউনূস কখন জানি শেখ হাসিনাকে চেয়ে বসে এমন প্রশ্ন যখন করে, তার ভিতরটা এরকম এরকম দুপ 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 করছিল। একজন চোরকে যারা আশ্রয় দেয়, একজন চোর সন্ত্রাসী খুনিদেরকে যারা আশ্রয় দেয়, তারা আর যাই হোক, তারা ভালো মানুষ কিভাবে হয়? তারা তো ভালো মানুষ হতে পারে না। তো সেই বিষয়ের উপরে যখন কথা বলবে তখনই মোদি কিন্তু স্ক্যাপচার এইভাবে তারা মানে আত্মসম্পন্ন হয়ে আসছিল। ঠিক আছে, এই যে পাঠিকা, এই যে আর আর বাংলার যে পাঠক, আপনাকে বলছি 2-4টা ভিউজ, বাংলাদেশের মানুষ আপনার এই ভিডিওটা দেখেই ভিউজ হচ্ছে, আর কিছু না। আপনাদের ভিউ হয় কই থেকে? আপনারা কি মিথ্যাচার করতে করতে আর যে সাংবাদিকতার যে মলম বিক্রেতার যে পাঠ উপস্থাপনা, এগুলা মানুষ হাসে, এগুলা দেখলে মানুষ বিনোদন পায়। আপনারা হচ্ছেন বিনোদন কেন্দ্র, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বিনোদন দিচ্ছেন। ঠিক আছে, ওই যে 2টা ছাগল খায় আর একটা ছাগল ফালায় দেখা, তো আপনারা হচ্ছেন সেম একই ক্যাটাগরিতে চলতেছেন। এই জন্য তারা দেখতেছে আপনি ফালাইতেছেন আর নামতেছেন। এই সমস্ত জিনিস বাদ দেন আপনারা। আর আওয়ামী লীগ ছাড়া আপনাদের এই ভিডিওগুলা কেউ খাচ্ছে না। এই যে এখন বর্তমানে আমি দেখতেছি বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মীরা সেম এই পোস্টগুলা করতেছে যে ডক্টর ইউনূসকে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারা কোথায় আজকে? আরে ভাই, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সাথে দুই পক্ষে কথা হচ্ছে। এখানে দিল্লি না ঢাকা, ঢাকা এরকম বিষয়টা কিন্তু এরকম না। প্রশ্নটা হচ্ছে, যখন আমাদের সাথে বসতে চাইছিল প্রথম তারা বসে নাই, আমরা চাইছিলাম যখন, পরবর্তীতে কিন্তু তারাই কিন্তু ডক্টর ইউনূসের সাথে বসার একটা আগ্রহ প্রকাশ করছে বিমস্টেক সম্মেলনে। তো বিমস্টেক সম্মেলনে তো আমরা দেখছি, এবং কি ডক্টর ইউনূস তাকে যেই বিষয়টা দিয়েছে, মানে যেই উপহারটা দিয়েছে, এটা হচ্ছে আজ থেকে গত কয়েক বছর আগে ডক্টর ইউনূসকে একটা কি সম্মাননা দেওয়া হয়েছিল মোদি, সেই ছবির ফ্রেমটাই মূলত ডক্টর ইউনূস তাকে দিয়েছে। এটা তো শিক্ষা, এটা তো পলিটিক্স, আপনারা তো বুঝতেছেন না। গুমত না মাথায়, এগুলা ধুবেন, ভালো করে ধুবেন। হ্যাঁ, গঙ্গা চলে না কি যে একটা আছে, ওইখানে ভালো করে গোসল কইরা তারপরে পাঠক হিসাবে উপস্থাপনা করেন। ভালো থাকেন, ধন্যবাদ।